Dear viewers, thank you very much for watching this video. আমি গত ক্লাসে ডিগ্রি নিয়ে একটা বিশদ আলোচনা করেছিলাম। আজকে আরেকটি ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব যেটি তোমাদের সব সময় কাজে আসবে। তো ডিগ্রি মূলত কয় প্রকার? তিন প্রকার। কি কি? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তাহলে চলুন আমরা একটু প্র্যাকটিস করি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি একটা লেটারকে তিন সাইজে লিখেছি, স্মল, স্মলার, স্মলেস্ট। গত ক্লাসে আমি বি দিয়ে দেখিয়েছিলাম যে একটা বিগ বি এঁকেছিলাম, বিগ, বিগার, বিগেস্ট দিয়ে। হ্যাঁ, তো আজকে দিয়েছি স্মল, স্মলার, স্মলেস্ট। ক্লিয়ার? আমি আবারও রিভিউ দিচ্ছি গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম। সেখানে আমি আলোচনা করেছি পজিটিভ ডিগ্রির তিনটা ফর্ম আমরা কিভাবে চেঞ্জ করব। তো একটু ধরা যায়, একটু আগের কথাই যাই, ডিগ্রি তিন ধরনের হয়: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। মনে রাখতে হবে রুট ফর্মটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর ই আর যুক্ত যেটা ডিগ্রি ফর্ম চেঞ্জ হয়ে বসে সেটা হচ্ছে কম্পারেটিভ, আর ইএসটি যোগ হয়ে যেটা বসবে সেটা হচ্ছে সুপারলেটিভ। তো আমি বিশেষ করে যারা 6, 7, 8 এ আছে তোমাদের উদ্দেশ্যে বলছি, এটা একদম সহজ একটা বিষয়, তোমরা ভয় পাবে না, ডিগ্রি প্র্যাকটিস করতে পারবে। আর এটা সব ক্লাসের জন্য, আমাদের বিভিন্ন এক্সামও ডিগ্রি চলে আসে। আর একটা কথা বলে রাখি, অনেক ক্ষেত্রে আমরা ডিগ্রি করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিগ্রির ফর্মটা সঠিকভাবে জানা। তো ডিগ্রির জন্য তোমাদের যে বইগুলো আছে অবশ্যই প্র্যাকটিস করবে, তোমরা একটা আইডিয়া পাবে। তো আমি আজকে এখানে রুল 2 নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে রুল 1 আলোচনা করেছিলাম। রুল 1 ছিল কিরকম? নো আদার দিয়ে যদি কোনো পজিটিভ ডিগ্রি আসে, কি দিয়ে? নো আদার দিয়ে। তখন এই নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার সময় আমি দেখিয়েছি কিভাবে করতে হয়। তাহলে নো আদারের পরিবর্তে আমি কি দেখিয়েছিলাম? কম্পারেটিভ ডিগ্রি করার সময় কম্পারেটিভ ডিগ্রির পরে দেন অ্যানাদার বসবে, আর সুপারলেটিভ ডিগ্রিতে গিয়ে আর্টিকেল দি এর পরে সুপারলেটিভ ডিগ্রিটা বসবে। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ, ভেরি ফিউ হচ্ছে ভেরি ফিউ যুক্ত যে সেন্টেন্সটা থাকবে সেটা হবে পজিটিভ। আর সেই ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সটাকে যদি আমি কম্পারেটিভ করতে চাই, সেই ভেরি ফিউর পরিবর্তে আমাকে দিতে হবে দেন মোস্ট আদার। আর সুপারলেটিভ ডিগ্রিতে দিতে হবে ভেরি ফিউ বা দেন মোস্ট আদারের পরিবর্তে ওয়ান অফ দি। ওকে, চলুন তাহলে একটু এক্সারসাইজ করি। তাহলে ভেরি ফিউ, ভেরি ফিউ এরপরে যে ভার্ব থাকবে, ভার্ব প্লুরাল হবে। কি হবে? প্লুরাল। এখানে প্লুরাল কেন? ভেরি ফিউর পরে নাউনটা প্লুরাল থাকে এবং এরপরে ভার্বটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। ভার্ব প্লুরালটা কিরকম? মনে করো এখানে অ্যামিজার থাকতে পারে, তাহলে অ্যামিজার থেকে আমাকে অবশ্যই আরটা বসাতে হবে, আরটা বসাতে হবে। হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ থেকে আমাকে হ্যাভটা বসাতে হবে। আর যদি কোনো ভার্ব বসাই সেখানে এস বাই এস যোগ করা যাবে না প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এরপর হচ্ছে এস এস, এস এস এরপরে সাবজেক্টটা। তো এখানে D1 আমি গত ক্লাসেও বলেছিলাম D1 মানে হচ্ছে পজিটিভ, D2 হচ্ছে কম্পারেটিভ, D3 হচ্ছে সুপারলেটিভ। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ওকে, তাহলে কম্পারেটিভ কি পজিটিভ কি না কম্পারেটিভ নাকি পজিটিভ? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এস এস এর মাঝখানে কিন্তু পজিটিভ ডিগ্রি বসে। এস এর মাঝখানে কি বসে? পজিটিভ ডিগ্রি বসে। আর সেক্ষেত্রে D1 আমাকে মনে রাখতে হবে। আর দেন এর আগে কম্পারেটিভ ডিগ্রি বসে। কি বসে? দেন এর আগে কি বসবে? কম্পারেটিভ ডিগ্রি বসবে। আর সুপারলেটিভের পূর্বে অবশ্যই একটা আর্টিকেল দি থাকবে। ঠিক আছে? তো আমি এখানে एग्जांपल আকারে দিব, আগে স্ট্রাকচারটা একটু লিখো। তাহলে ভেরি ফিউ আছে, এরপরে আমি গত ক্লাসেও বলেছিলাম কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব আগে থাকবে। কি থাকবে? সাবজেক্ট ভার্বটা অবশ্যই আগে লিখতে হবে। সাবজেক্ট লিখলাম, এরপরে এইখানে যে ভার্বটা আছে এই ভার্বটা কিন্তু সাবজেক্টকে অনুসরণ করে লিখতে হবে। এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে অ্যামিজারটাকে আমাকে ইজ লিখতে হবে, পাস্ট টেন্সে হলে ওয়াজ লিখতে হবে। এবার তাহলে এখানে ভার্বটা লিখব, এরপরে D2। কেন D2 লিখব? কম্পারেটিভে কি আমি পজিটিভ ডিগ্রি দিতে পারবো?
D2 হচ্ছে কম্পারেটিভ, D1 হচ্ছে পজিটিভ, তাহলে আমি কম্পারেটিভে D2 দিব। এরপরে very few পরিবর্তে, কার পরিবর্তে, এই very few পরিবর্তে then most other দিব। very few পরিবর্তে কি দিব, then most other, then most other লিখলাম, then most other। এরপরে বাকি অংশ, এরপরে যা থাকবে তা বসিয়ে দিব। এবার আমাকে যদি বলা হয় এই সেন্টেন্সটাকে সুপারলেটিভ করো, কি করো, সুপার। আমাকে যদি বলা হয় এই সেন্টেন্সটি সুপারলেটিভ করো, তাহলে আমি কিভাবে করব? তো দেখো এখানেও সাবজেক্ট এবং ভার্বটা ঠিক থাকবে। কোথায়? কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে, বসে গেছে। এরপরে অবশ্যই আমাকে ওয়ান অফ দি দিতে হবে। কি দিতে হবে? ওয়ান অফ দি। এরপরে আমরা জানি কি সুপারলেটিভ ডিগ্রিতে কি বসে, D3 বসে। D3 মানে সুপারলেটিভ ডিগ্রি বসে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দি বসবে জেনারেল, নো আদার, দেন আদার এর ক্ষেত্রে। আর ভেরি ফিউ দেন মোস্ট আদার পরিবর্তে বসবে এখানে ওয়ান অফ দি। এরপরে বাকি অংশ। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এবার আমি কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পলে যাব যেগুলো তোমাদের খুব কাজে আসবে। তো চলো আমরা এক্সাম্পলগুলো একটু দেখি। আমি আবারও বলছি ভেরি ফিউ পজিটিভ ডিগ্রিতে বসে, দেন মোস্ট আদার কম্পারেটিভ ডিগ্রিতে বসে, ওয়ান অফ দি সুপারলেটিভ ডিগ্রিতে বসে, আবার নো আদার পজিটিভ ডিগ্রিতে বসে, দেন এনি আদার কম্পারেটিভ ডিগ্রিতে বসে, দি প্লাস সুপারলেটিভ ডিগ্রিতে বসে। তো আমি एग्जांपल দিচ্ছি, একটু খেয়াল করো। एग्जांपलটা হচ্ছে very few boys in our class are as tall as he। আমি এখানে একটা एग्जांपल লিখেছি, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে very few boys in our class are as tall as he। আমি আগেও বলেছি পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করার সময় সাবজেক্ট ভার্বটা অবশ্যই আগে লিখতে হবে। ওকে, যেমন এখানে কে আছে, হি। তা আমি এখানে কি হি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, হি। আগে কি লিখলাম? হি লিখলাম। হি এর পরে কি লিখবো? ভার্বটা লিখবো। স্ট্রাকচারে তোমরা মিলিয়ে নিতে পারো। তাহলে হি ইজ, হি ইজ, হি ইজ কি লিখেছি, সাবজেক্ট ভার্ব বসে গেছে কম্পারেটিভে, হি ইজ। এখানে আর হয়েছে, আবার এখানে ইজ কেন হয়েছে? এটা প্রশ্ন না? একদম সহজ, একটু শোনো। আর বসে কখন? যখন সাবজেক্টটা প্লুরাল হয়। ইউ আর, উই আর, দে আর, করিম এন্ড রহিম আর। কি বলেছি? সাবজেক্ট যদি প্লুরাল হয় কি বসবে? আর বসবে। আর সিঙ্গুলার হলে ইজ বা ওয়াজ বসবে। তো এখানে প্রেজেন্ট টেন্সে আছে বলে আমি ইজ লিখেছি, আর এখানে আর আছে অবশ্যই আমি ইজ লিখব, হি ইজ। এরপর লিখব কি? এরপর হচ্ছে স্ট্রাকচার অনুসারে কম্পারেটিভ ডিগ্রি, হি ইজ। তাহলে টল এর কম্পারেটিভ ডিগ্রি কি হবে? ই এর যোগ করলে কম্পারেটিভ হবে, হি ইজ টলার, হি ইজ টলার। হি ইজ কি বললাম আমি? হি ইজ টলার দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। অবশ্যই আমি স্ট্রাকচারে দেন মোস্ট আদার দিয়েছি। ভেরি ফিউ পরিবর্তে কি হবে? দেন মোস্ট আদার হবে। এরপরে বাকি অংশ, বয়েজ ইন আওয়ার ক্লাস। আশা করি বুঝতে পেরেছো। এরপরের एग्जांपल, এই কম্পারেটিভ বা সুপারলেটিভ পজিটিভ থেকে, এই পজিটিভ ডিগ্রি বা কম্পারেটিভ থেকে আমাকে সুপারলেটিভ করতে বলে, তাহলে আমি কিভাবে করব? একদম ইজি, নো টেনশন। তাহলে কিভাবে লিখবো? সাবজেক্ট ভার্বটা আবার ঠিক থাকবে। তাহলে আমি লিখে দিয়েছি হি ইজ লিখেছি। এরপর কি লিখবো? ওয়ান অফ দি। কি জন্য? দেন মোস্ট আদার অথবা ভেরি ফিউ। এর পরিবর্তে আমাকে সুপারলেটিভ ডিগ্রিতে কি দিতে হবে? ওয়ান অফ দি দিতে হবে। হি ইজ ওয়ান অফ দি। তাহলে এরপরে কি বসবে? D3। সুপারলেটিভ ডিগ্রিতে বসবে EST যুক্ত ডিগ্রিটা, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। তাহলে টল, taller, tallest. He is one of the tallest boys in our class। আশা করি কারো সমস্যা হয়নি এই एग्जांपलটি বুঝতে। ওকে, এবার আমি একটা past tense থেকে দিচ্ছি, খেয়াল করো। very few girls
where as beautiful as she. আমি কি লিখেছি পজিটিভ ডিগ্রিতে very few girls were দিয়েছি, আগে एग्जांपले আর দিয়েছিলাম, এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এটা পাস্ট সিম্পল টেন্সে আছে, আমি were দিয়েছি where as beautiful as she। এবার এই সেন্টেন্সকে আমি কি করব, কম্পারেটিভ করব। কি করব, কম্পারেটিভ। কম্পারেটিভ কিভাবে করব, সাবজেক্ট ভার্বটা ঠিক থাকবে, কি রকম, she লিখব, she, এখানে where আছে, কি আছে, where আছে, তাহলে আমি এখানে কি is লিখতে পারবো না, কি পারবো, আমি কি লিখতে পারবো, was, she was, কারণ এটা পাস্ট টেন্সে আছে তাই, তাহলে she was, এরপর কি লিখবো, বিউটিফুল, এখানে বিউটিফুল আর হবে না, এটা বিউটিফুল আর হবে না, এটা সিলেবলের উপর নির্ভরশীল, সেজন্য আমাকে মাছ মোর এর আশ্রয় নিতে হবে, তাহলে কম্পারেটিভ কি বসবে, মোর বিউটিফুল, she was more beautiful, she was more beautiful, এরপর কি লিখবো, beautiful পরিবর্তে than most other, এরপর বাকি অংশ girls, ক্লিয়ার। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, তাহলে কি দেখতে পাচ্ছি, she was more beautiful than most other girls। এবার সুপারলেটিভ যদি করি কিভাবে করব, she was one of the, কি লিখবো, one of the, কার পরিবর্তে very few, then most other এর পরিবর্তে সুপারলেটিভ ডিগ্রি করার ক্ষেত্রে আমাকে সাবজেক্ট ভার্বের পর পর অবশ্যই one of the দিতে হবে, one of the most হয়ে যাবে, মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা মোস্ট হয়ে যাবে, মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল গার্লস। ক্লিয়ার? আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে শোনার জন্য।